সরকারি তথ্য মতে ৩২৭টি দোকান, ৭৯টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। আহত হয়েছে শত শত মুসলমান এবং নিহত হয়েছে ৪০ জনের বেশি। অথচ পুলিশ দাঁড়িয়ে দেখেছিল। এই গণহত্যা সিএএ এবং এনআরসি আইনের বাস্তবায়নের প্রথম ধাপ ছিল, যার মাধ্যমে মুসলিমদের জানিয়ে দেওয়া হয়েছে ভারতে তোমাদের কোনো নিরাপত্তা নেই, এই দেশ তোমাদের না। ওয়াকফ প্রপার্টিজ রিপিল বিল বনাম ল্যান্ড অ্যাকুইজিশন ল 1960। সিএএ এবং এনআরসি এর পর ইসরায়েলের দেখানো পথে সম্প্রতি ভারত সরকার পাশ করেছে ওয়াকফ প্রপার্টিজ রিপিল বিল। ওয়াকফ বলতে বোঝায় মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি। এগুলো পরিচালনা করে ওয়াকফ বোর্ড। এই বিলের মাধ্যমে মুসলিমদের এইসব সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিজেপি সরকার। মুছে ফেলার পায়তারা চলছে মুসলিমদের ঐতিহ্য, ইতিহাস এবং ধর্মীয় অধিকার। কিন্তু এই বিল পাশ হওয়ার পর শুধু ধর্মীয় স্থাপনাগুলোই ধ্বংস করা হচ্ছে না, বরং ইতিমধ্যে মুসলিমদের উপরে শুরু হয়েছে নির্যাতন, লুণ্ঠন এবং হত্যাযজ্ঞ। জীবনের আশঙ্কায় অনেক মুসলিম তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। কেন এই আইন পাশ হলো?